রুটি, লুচি, পরোটার সাথে এইভাবে যদি একবার নিরামিষ বাঁধাকপির তরকারি বানান তাহলে আর কিছু দরকার হবে না। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি দারুণ স্বাদের মটরশুঁটি দিয়ে নিরামিষ বাঁধাকপির ঘন্ট বা বাঁধাকপির তরকারি। তবে বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে প্রত্যেক দিনের মতো আপনাদের বলতে চাই যে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখিয়ে দিয়েছি আমি কি নিয়েছি। বাঁধাকপি, আলু, টমেটো, মটরশুঁটি। মশলার জন্য নিয়েছি ধনে, জিরে, আদা আর কাঁচা লঙ্কা। বাঁধাকপি, আলু, টমেটো কেটে নিয়েছি। মটরশুঁটিগুলো খোসা থেকে ছাড়িয়ে রেখে দিয়েছি। আগেই আমি কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়েছি। এবার কেটে রাখা বাঁধাকপিগুলো আমি কিছুক্ষণের জন্য ভাপ দিয়ে ফেলে দেব জলটা। বাঁধাকপি খেলে অনেক সময় অনেকজনের গ্যাসের একটু সমস্যা হয়ে থাকে, তবে এইভাবে যদি ভাপ দিয়ে ফেলে দেওয়া হয় তাহলে আর সেই সমস্যাটা হওয়ার ভয় থাকবে না। 3 থেকে 4 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। এবার ছাঁকনি দিয়ে ভালোভাবে বাঁধাকপি থেকে জল ঝরিয়ে ছেঁকে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেলে ডুমডুম করে কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত আলুগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার একটু নাড়াচাড়া করে দেব। আলুটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম অল্প একটু নুন আর কিছুটা পরিমাণ হলুদ। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। বন্ধুরা, আলুটা যদি লাল আর নরম করে ভেজে নেওয়া যায় অবশ্যই নুনটা দিয়ে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে তেল থেকে ছেঁকে আলুগুলো তুলে নেব। সমস্ত আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু ফোড়ন। ফোড়নের মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 থেকে 4টে ছোট সাইজের তেজপাতা, বড় হলে আপনারা 2টো দেবেন। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিলাম 3টে এলাচ ফাটিয়ে, আর দিলাম দারচিনি, সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে। এবার একটু নাড়াচাড়া করে দেওয়ার পর যখন ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোগুলো দেওয়া হয়ে গেলে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি পরিমাণ মতো নুনটা এখনই দিয়ে দেব। যেহেতু আমি আলু ভাজার সময় অল্প একটু নুন দিয়েছিলাম তাই এখন খুব বেশি দেব না। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে দিলাম আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা, সাথে দিলাম আরও কিছুটা পরিমাণ হলুদ আর দিয়ে দেব 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এবার আবারও ভালো করে মিশিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাক হয় আর কালারটাও খুব সুন্দর আসে। তবে আপনারা যদি চান চিনির বদলে একটু গুঁড়ো ইউজ করতে পারেন। মশলাটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দেব ফেটানো টক দই। টক দইটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না। আস্তে আজেই আবারও ভালো করে মিশিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কমে রেখেই কিন্তু ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। ভালোভাবে ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি কষাতে থাকবো।
দেখুন মশলা থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে গেছে। এবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জল ঝরানো বাঁধাকপিগুলো। বন্ধুরা, আপনারা তো অনেকেই আপনাদের মতো করে বাঁধাকপির ঘন্ট বানিয়েছেন। অবশ্যই একবার আমার মতো করে বানাবেন, আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো। এবার বাঁধাকপি আর মটরশুঁটিটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, লুচি, রুটি বা পরোটার সাথে বাঁধাকপির তরকারি খেতে আপনারা কারা কারা ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রুটি, লুচি, পরোটার সাথে তো ভালো লাগেই, তাছাড়া নিরামিষ দিনেও আপনারা ভাতের সাথে এইভাবে বাঁধাকপির ঘন্ট বানিয়ে খেতে পারেন। দেখুন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আবারও কিন্তু অনেকটা জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলুটা দেওয়া হয়ে গেছে, আবারও ভালো করে মেশাতে থাকবো। বেশ কিছুক্ষণ সময় ধরে আলুটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় পুরোপুরি তার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিয়ে যেটুকুনি জল আছে সমস্তটা ভালোভাবে শুকিয়ে নেব। একটা আলু আমি কেটে দেখালাম যে কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প একটু বাটি ধোয়া জল। বাটিতে অনেকটাই দই লেগেছিল, তাই জন্য বাটি ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম, নষ্ট করলাম না। এবার ভালো করে শুকনো শুকনো করে নেব। একদম শুকনো শুকনো বানিয়ে নেব, একটুও যেন জল না থাকে। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে জল কিন্তু প্রায় শুকিয়েই গেছে। তবে বাঁধাকপির ঘন্টে যদি একটু গরম মশলা না দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তাই আমি এখানে দিয়ে দিলাম 3 থেকে 4টে এলাচ আর 2 টুকরো দারচিনি বেটে নিয়েছিলাম শিলনোড়ায়, সেটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গরম মশলা দেওয়ার পর আমি আবারও 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার আমি 2-4টে আলু ঘাটা ঘাটা করে দেব যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়। একদম শুকনো শুকনো হয়ে গেছে। নামানোর আগে আমি এই বাঁধাকপির ঘন্টের মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। নিরামিষ তরকারিতে ঘি দিলে দারুণ সুন্দর খেতেও হয়, আবার গন্ধটাও হয়। তৈরি দারুণ স্বাদের নিরামিষ বাঁধাকপির ঘন্ট। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর একটা লাইক করে দেবেন। আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।